এর জন্য কেমন খাদ্য রেখে দিয়েছেন সব কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। যারা বলি সুবহানাল্লাহ। কোরআন যদি খোলেন, কোরআনের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 25 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে যারা কষ্টের বিনিময়ে জীবন যাপন করেছেন, মার খেয়েছেন, জেল কেটেছেন, রাত্রি জেগে তাহাজ্জুদ পড়েছেন, শীতের রজনীতে উঠে ফজরের নামাজ পড়েছেন, ঠুক ঠুক করে এসে মসজিদে সেজদা দিয়েছেন, হালাল হারাম বেঁচে রয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে হালাল খেয়েছেন, হারাম কখনো খান নাই, এইভাবে করে তাদের জীবনটা যখন শেষ করে পরকাল যখন জান্নাতে প্রবেশ করবে, রব্বুল আলামিন বলছেন তাদেরকে সম্মানের সাথে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাতের ভিতরে ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক এবার তাদেরকে খাদ্যের ব্যবস্থা আছে না নাই। আল্লাহ পাক বলেন, শোনো কি খাবার খাবে তোমরা। রব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, অবাশশির আপনি তাদেরকে খোঁজ খবর দিন, সুসংবাদ শুনিয়ে দিন, যারা ঈমান এনেছেন, আমলে সালিহা করেছেন, আন্না লাহুম নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কেমন জান্নাত? আল্লাহ পাক বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই তাদের সম্মুখে আল্লাহ পাক খাদ্য যখন তাদের সামনে দিবেন, জোরে বলি সুবহানাল্লাহ, বিভিন্ন রকমের ফল ফ্রুট, এরপরে যত রকমের খাদ্য আছে সব যখন তাদের সামনে, জান্নাতীদের সামনে, আল্লাহর বান্দাদের সামনে যখন ফেরেশতারা উপস্থাপনা করবেন, দিবেন, তখন জান্নাতীরা কি বলবেন? জান্নাতীরা বলবেন, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ পাকের জান্নাতী বান্দারা তখন বলবেন, ও আল্লাহ, হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, তুমি যে আমাদেরকে রিজিক দিয়েছো দুনিয়া, ইতিপূর্বে দুনিয়াতে যে রিজিক দিয়েছো, মুতাশাবিহা দেখতে তো অবিকাল সেরকমই। যারা বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত ফল ফ্রুট আপনি দেখতে পাচ্ছেন, জান্নাতীরা দেখলে বলবেন, ও আল্লাহ, মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা, ও আল্লাহ, ইতিপূর্বে দুনিয়ার জমিনে তুমি যে আমাদেরকে ফল ফ্রুট দিয়েছো, নাজ নেয়ামত দিয়েছো, দেখতে তো সেরকমই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছেন, দুনিয়ার জমিনে আপেল যেরকম, আপেলের মজা এক রকমের, কলার মজা এক রকমের, এরপরে আপনার মালটার মজা এক রকমের, এক একটা ফলের এক এক রকমের মজা, কিন্তু জান্নাতের ভিতরে রব্বুল আলামিন একটা ফলের ভিতরে 70 রকমের মজা রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বন শোনো, এই ফলগুলা যখন তারা খাবে এমন মজা তারা পাবে, যখন যেখান থেকে মুখের ভিতরে খাবে সেখানে সেরকম মজা আল্লাহ পাক দিয়ে দিবেন রব্বুল আলামিন। এরপরে ওই জান্নাতি বান্দারা তারা বলবেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম ফিহা, সেখানে এই জান্নাতি বান্দাদের জন্য সেখানে থাকবে আজওয়াজুম মুতাহহারা, এবং পুত পবিত্র স্ত্রী, এত সুন্দর হরিগণ সেখানে থাকবেন। রব্বুল আলামিন বলছেন, ওহুম ফিহা খালিদুন, সেখানে তারা থাকবে চিরকাল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধু,
এইভাবে করে তখন নতুন জগৎ জান্নাতের ভিতরে যখন যাবেন, রব্বুল আলামিনের স্পেশাল ফেরেশতা তাদের জন্য রিজার্ভ থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ফেরেশতা, সেই ফেরেশতারা জান্নাতি মেহমানদের সাথে কোলাকুলি করে মোলাকাত করবে, তাদের সাথে কুশল বিনিময় করবে, করার পরে তাদের শানে যে কথাগুলো বলবেন আল্লাহ পাক কোরআনুল কারিমে তুলে ধরেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়ে বলবেন, কোরআন খুলুন। কোরআনুল কারিমের 41 নম্বর সূরা, সূরা হামিম সেজদার 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতারা বলবেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদের কথাগুলো তুলে ধরলেন। ফেরেশতারা বলবেন, নাহনু আউলিয়াউকুম, আমরা হলাম তোমাদের বন্ধু, আমরা হলাম তোমাদের প্রিয় মানুষ, তোমাদের বন্ধু, যেভাবে দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু ছিলাম। শুনে রাখো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ফেরেশতারা বলবেন, ও জান্নাতি বান্দারা শোনো, দুনিয়ার জমিনে কষ্ট করেছো, কত কষ্ট জুলুম নির্যাতন সহ্য করে এই পর্যন্ত তোমরা এসেছো, খুব ভালোভাবে এসেছো। শোনো, এই জান্নাতের ভিতরে যত নাজ নেয়ামত দেখতে পাও সবগুলো আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা বলেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফসে যা চাইবে, মনে যা চাইবে, শুধু মনে মনে চিন্তা করতে দেরি, সামনে হাজির হতে দেরি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এত দূরে নাই তো, জান্নাতের তুলনায় পরকালের তুলনায় দুনিয়ার জিন্দেগি একেবারে কিঞ্চিত। আপনাকে আমাকে নফসে ধোঁকা দিচ্ছে, আপনি বুঝতেছেন না। এগুলা সরাসরি আল্লাহর কথা বলতেছি। রব্বুল আলামিন বলছেন, মা তাশতাহি আনফুসুকুম, সেখানে তুমি যা চাইবে সব আল্লাহ পাক তোমার জন্য হাজির করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার জমিনে একটু চিন্তা করো। এই জন্য রব্বুল আলামিন বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। ওহে পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী ভ্রমণ করো আর আল্লাহর নিদর্শনগুলো দেখো, আল্লাহর কদমে সেজদায় পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দেখেন, বাংলাদেশি কুকুর এক রকমের, বিদেশি কুকুর আর এক রকমের। বাংলাদেশি মানুষের আচার আচরণ, তাদের আকার আকৃতি এক রকমের, বিদেশি মানুষের আকার আকৃতি এক রকমের। বাংলাদেশের ভিতরে ফল ফ্রুটের পার্থক্য, বিদেশে ফল ফ্রুটের পার্থক্য। আপনি কত রকমের আম খাবেন, আল্লাহ পাক পৃথিবীতে এমন এমন আম সৃষ্টি করেছেন, অতি মিষ্টি, কম মিষ্টি, বেশি মিষ্টি, মধ্যম মিষ্টি, আবার মিষ্টিও না, আবার আপনার টকও না। এরকম যেরকম বান্দা চাইবে বিভিন্ন রকমের আল্লাহ ফল ফ্রুট জমিনে পরিপূর্ণ করে দিয়েছেন। বান্দা, এটা তো দুনিয়ার সামান্যতম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে এমন নেয়ামত রেখেছি, মা তাশতাহি আনফুসুকুম, তুমি যা চাইবে চিন্তা করতে দেরি, তোমার সামনে হাজির হতে দেরি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলছেন, সেখানে শুধু রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ। রব্বুল আলামিন বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম। এগুলো হচ্ছে পরম করুণাময় মহান রব্বুল আলামিনের দয়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলার স্রষ্টা কে? আল্লাহু আকবার। পৃথিবীর কেউ বানাইতে পারবে? কি বলেন? এই যে এখন আপনি কত রকমের শাক সবজি খাবেন, একদম টাটকা, কত সুন্দর ফুলকপি, কত সুন্দর বাঁধাকপি, কত সুন্দরভাবে প্যাকেট করে আল্লাহ পাক বান্দার সামনে উপস্থাপনা করেন, অথচ সেটা মাটি থেকেই হয়। কত সুন্দর ফুলকপি আপনার সামনে উপস্থাপনা করে। ও বান্দা, তুমি খাও আর একটা বার চিন্তা করো,
একটাবার মাথা নত করো, তুমি সেজদায় পড়ো, মালিকের সাথে সম্পর্ক রাখো। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, সব আছে। বান্দা কি চাও, তুমি কি চাও? বন্ধুগণ মনে রাখবেন, দুনিয়ার জমিনে জান্নাতি মানুষগুলো আল্লাহ পাক বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে কষ্ট দিয়ে। কেমন কষ্ট? কারণ কি কষ্ট? আল্লাহ পাকের বান্দার মুখে আল্লাহর নামটা শুনতে আল্লাহ খুব বেশি মজা পান, বেশি আনন্দ পান। বান্দা যখন বিপদে পড়ে, গভীর রজনীতে উঠে, দুনিয়ার কোনো মানুষের সাথে মানুষকে ডাকে নাই, চোখের পানি ফেলে মালিককে ডাকে, মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে এই বানিয়েছো, তুমি আমাকে রিজিক দিয়েছো, তুমি আমাকে প্রতিপালন করো, সব কিছু করো। ওগো আল্লাহ, আমি বিপদে পড়েছি, আমি অসুস্থ হয়েছি, দুনিয়ার মানুষরা আমার প্রতি জুলুম নির্যাতন করেন। ওগো আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে হেফাজত করো, রক্ষা করো। বান্দা এভাবে করে যখন কোনো ক্রন্দন করে, কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম ফেরেশতাদেরকে ডাকে, ও ফেরেশতারা, ওই যে শেখনগরে অসহায় মানুষটা চোখে কম দেখতে পায়, কানে কম শুনতে পায়, হাঁটুতে ব্যথা, মাথার যন্ত্রণা, এই যে শীতের রাত্রিতে গভীর রজনীতে উঠে আমি আল্লাহকে ডাকে, চোখের পানি ছাড়ে, কারণ কি? ফেরেশতারা বলেন, ও আল্লাহ, তুমি তো সব কিছু জানো, সব কিছু দেখো আল্লাহ। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, তোমাদের মুখে শুনতে চাই। ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দা বার্ধক্য হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বিপদে পড়েছে, অসুস্থ হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায় না, তোমার জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় কাঁদতেছে। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি জান্নাত দেখেছে? বলে না, দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। তাহলে কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দা দুনিয়ার জমিনে তোমার হাবিবের কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে, তোমার দুনিয়ার দৃশ্যগুলো